দক্ষিণাঞ্চলের মানুষের একমাত্র চিকিৎসার ভরসাস্থল বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল। তবে রোগীরা বলছেন, এখন যেন হাসপাতালটিরই নিজের চিকিৎসা দরকার। অস্বাস্থ্যকর পরিবেশ, ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগীর চাপ, চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত দেশের অন্যতম বৃহৎ সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানটি। প্রতিদিন এই 1000 শয্যার হাসপাতালের ওয়ার্ডগুলোতে চিকিৎসাধীন থাকেন গড়ে 2000-এর বেশি রোগী। বরিশাল বিভাগের 6 জেলার পাশাপাশি মাদারীপুর, শরীয়তপুর, বাগেরহাট থেকেও রোগীরা আসেন চিকিৎসা নিতে। বহির্বিভাগে প্রতিদিন গড়ে আরও 2 থেকে 3000 রোগী আসেন চিকিৎসা পরামর্শ নিতে। গতকালকে আমার বাচ্চা এখানে আছে, এখানে সকালেও ভোর 5টায় একটা বাচ্চা মারা গেছে। নার্সের অবহেলা এবং নার্সেরা এবং গার্ডিয়ানের মারধরও করে, ধাক্কা মারে। তারপর সকালে আপনি হয়তো এখানে কর্মকর্তা তাদের কাছে জানিয়ে দেখবেন যে এই ধরনের আচরণগুলো কেন করে তারা। বেড সংকট ছাড়াও অভিযোগ রয়েছে বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য হন রোগীরা। তারা বলছেন, চিকিৎসকেরা একের পর এক ওষুধ লিখে দিচ্ছেন, আর বেশিরভাগ ওষুধ হাসপাতাল থেকে মিলছে না। নার্সেরা দেখছে কিন্তু তারা বেশি একটা গুরুত্ব দেন, অবহেলা করে, ঘুমাই থাকে বেশিরভাগ। শিশু ওই এর মধ্যে রাইখা গার্ডিয়ান তো যাইতেই দেয় না, ঠিক আছে। ওই একজন মা কোনরকম মাইক দিয়ে বলাই নিয়ে আবার কেন পাঠাই দেয়। হ্যাঁ, একাই করিয়ে থাকে শিশু বেশিরভাগ। এই আজকে রাত্রে একটা দুর্ঘটনা ঘটছে, একটা বাচ্চা একা মরে গেছে। হ্যাঁ, অনেক খারাপ ব্যবহার করে, শিশু নির্যাতনের মতন করে। চলমান জনদুর্ভোগ, ডাক্তার সংকট ও কাঠামোগত অব্যবস্থাপনা নিরসনের দাবিতে 11 দিন ধরে সড়ক ব্লকেট কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। আমাদের 3 দফা দাবি যতক্ষণ না মানছে ততক্ষণ পর্যন্ত রাস্তা অবরোধ থাকবে। যদি রাতও হয় সে পর্যন্ত অবরোধ থাকবে। যতক্ষণ 11 দিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেছে, এখন পর্যন্ত আমাদের আন্দোলনের মানা হচ্ছে না। এবং কোন সংস্থা বা যে ডিসি অফিস বা কেউ এখন পর্যন্ত আসে না আমাদের বলতে যে এই সামনে কি হবে না হবে। 11 দিন যত বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে আমরা রাস্তা অবরোধ করছি, যে আমাদের কোনো আশ্বাস দেয় নাই যে শেরেবাংলা মেডিকেল সংস্কার দাবিতে যে তারা সামনে উন্নতি করবে, এটা কোনো আশা আমাদের এখন পর্যন্ত দেয়নি। তবে সব অভিযোগের মধ্যেও হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, আগের তুলনায় সার্বিক সেবার মান কিছুটা উন্নত হয়েছে। পরবর্তী 6 মাসের মধ্যে সেবা ব্যবস্থাকে একটি শৃঙ্খলার মধ্যে আনা সম্ভব হবে বলেও আশ্বস্ত করছেন পরিচালক। হাসপাতালটা 500 বেডের ইনফ্রাস্ট্রাকচার, গভর্নমেন্টের প্রশাসনিক অনুমোদন আছে 1000 বেডে, রোগী থাকতেছে 24। আজকে আমরা 2403 এই মুহূর্তে আছে, আরো হয়তো বাড়বে। তাহলে আপনি প্রশাসনিকভাবে পাচ্ছেন 1000 অনুমোদন, কিন্তু ম্যান পাওয়ার কিন্তু আমার ওই 500 বেডের। আবার এই 500 বেডের ভিতর থেকে আবার 114টা বেড চলে গেছে কিন্তু সদর হাসপাতাল। তাহলে এই যে আপনার ক্রমবর্ধমান যে মানুষের চাহিদা, তার সাথে কিন্তু কোনোভাবেই আমরা সামঞ্জস্য রাখতে পারি। তাহলে তখন কি হচ্ছে, আমার ল্যাবের যা সক্ষমতা তার চেয়েও কম আছে, রোগী তো অটোমেটিক বাইরে চলে যাচ্ছে। এই হাসপাতালে যদি ইমার্জেন্সি, সিসিইউ, আইসিইউ এই 3টা ডেভেলপ যদি করে, আপনার কিন্তু ইনিশিয়াল ট্রিটমেন্ট আপনি অ্যাটলিস্ট যে একটা অভিযোগ যে চিকিৎসার আগেই মারা যাচ্ছে, এটা কিন্তু হবে। রোগীদের অভিযোগ ও কর্তৃপক্ষের প্রতিশ্রুতির মাঝে ব্যবস্থাপনার প্রকৃত উন্নয়ন কতটা হয় তা বোঝা যাবে সময়ের সঙ্গে। তবে একটি কার্যকর, মানবিক ও পরিচ্ছন্ন চিকিৎসা পরিবেশ চায় বরিশালের সাধারণ মানুষ। নুসরাত জাহান কৌলি, কালের কণ্ঠ।